ফুটবল জ্বরে এখন কাঁপছে গোটা বিশ্ব। ভারত সেখানে কোথাও নেই তো কি হয়েছে? পাড়ায় বেরোলেই চোখে পড়ছে চারিদিকে সাদা আকাশি পতাকা, হলুদ সবুজ পতাকা আর মেসি, রোনাল্ডো, নেইমারদের পোস্টার। বাঙালির এই ফুটবল প্রীতিটা বরাবরই যেন একটু বেশি। কিন্তু কেন বলুন তো? কেন বাঙালির সঙ্গে ফুটবলের আত্মিক সম্পর্ক? কিভাবে শুরু হলো বাঙালির ফুটবল প্রেম? কার হাত ধরে? ফুটবলের মরশুমে এইসব বিষয়গুলো নিয়েই আজকে আড্ডা দেবো আপনাদের সঙ্গে। দেখুন, বাঙালি মানেই হয় মোহনবাগান, নাহলে ইস্টবেঙ্গল, এবং সেটা জন্মসূত্রে ওই ঘটি বাঙালির ব্যাপার আর কি। এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের আবেগকে ছুঁতে গেলে খুব ফুটবল বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। এই যেমন আমি ফুটবল যে খুব দেখি তা নয়, কিন্তু খবরাখবর রাখি, বিশ্বকাপের হাইলাইটসগুলো দেখি। কিন্তু কালকের পর মনটা একটু খারাপ। কেন? দেওয়ালের রং যা বলছে। হ্যাঁ, তা বলে এবার কিন্তু আমি আর্জেন্টিনার খেলাই দেখব। যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা আমাকে আবার তেড়ে আসবেন না। যাই হোক, মোট কথা হচ্ছে এই যে ফুটবল, সেটা বাঙালির রক্তে আছে। হ্যাঁ কি না বলুন? তবে কি জানেন তো, এই যে ফুটবল সেটা বাঙালির ইতিহাসে কোথাও ছিল না। এর আগে 1000 বছর ধরে বাঙালি পাশা খেলেছে, দাবা খেলেছে, কুস্তি লড়েছে, শিকার ধরেছে, ফুটবল খেলেনি। এই যে ফুটবল সেটা বাঙালি শিখেছে ইংরেজদের কাছ থেকে। 1850-এর পর ইংরেজরা নিজেদের মধ্যেই ফুটবল খেলা শুরু করে। সেই খেলার দর্শক এবং খেলোয়াড় সবাই ইংরেজ। আর এই যে সময়টা, এই সময় বাঙালি ইংরেজদের অনুকরণ করতে ব্যস্ত। তাই কিছু অভিজাত এবং ধনী বাঙালি ঢুকে পড়ল ফুটবলে। আর বাঙালি যার হাত ধরে ফুটবল খেলা শিখলো বা বুঝলো, তিনি হলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। তিনি ভারতে বা বাংলায় প্রথম ফুটবল সংগঠন তৈরি করেন। মোটামুটি 10 বছর বয়স থেকেই ফুটবলের প্রেমে পড়ে যান নগেন্দ্রপ্রসাদ। তৈরি করেন বেশ কিছু ক্লাব, ফুটবল ক্লাব। এবং 1885-তে তার হাত ধরে জন্ম নেয় আরেকটা ফুটবল সংগঠন, শোভাবাজার ফুটবল ক্লাব, এবং যেটার মধ্যে দিয়ে যে স্থানীয় ফুটবল ক্লাব গড়ে ওঠার একটা ট্রেন্ড, সেটা শুরু হয়। ঠিক তার 4 বছর পর জন্ম নেবে মোহনবাগান। আর অনেকে এটা জানেন না যে মোহনবাগান যখন 1911-তে ইংরেজদের হারালো, যেটা নিয়ে আমাদের এত গর্ব, তার আগে 1892-তে এই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর শোভাবাজার ফুটবল ক্লাব আরেকটা ইংরেজ টিমকে হারিয়েছে, ইস্ট সারের রেজিমেন্ট, এবং যেটা বাংলার ফুটবলের একটা নতুন অভিমুখ কিন্তু তৈরি করে দিয়েছিল। কিন্তু যে সময়টা বাঙালি ইংরেজদের সমস্ত কিছু বর্জন করছিল, স্বদেশী আন্দোলনের উত্তেজনার আঁচে ফুটছিল, সেই সময় কেন বলুন তো তারা ইংরেজদের একটা খেলাকে এত আপন করে নিল? বিবেকানন্দ একবার বলেছিলেন যে পদাঘাতের বিপরীতে পদাঘাত কেবলমাত্র ফুটবলেই সম্ভব। আসলে বাঙালি খেলাটাকে শুধুমাত্র একটা খেলা হিসাবে দেখেনি, দেখেছিল যুদ্ধ হিসাবে। যে সময়টা আমরা পরাধীনতার শৃঙ্খল আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে, আমরা মুক্তি পেতে চাইছি, সেই সময় যারা নিজেদেরকে রাজা ভাবে, ফুটবলের মাঠে তাদের গোলের পর গোল দেওয়া, পর্যুদস্ত করা, নাকানি চোপানি খাওয়ানো, এটা কি কম তৃপ্তির? একটা ঘটনা বলি। সময়টা 1928-এর জুন। সেইবার মোহনবাগান একটা ইংরেজ ক্লাবকে 6টা গোল দিল। আর এই ম্যাচের নায়ক ছিলেন ঢাকার একজন যুবক, রবি বোস। ম্যাচ দেখতে গিয়েছিলেন নজরুল ইসলাম, দীনেশ রঞ্জনরা। ম্যাচের পর এরা সবাই মিলে একদম শটান শিয়ালদা স্টেশন থেকে টিকিট কেটে চলে যান ঢাকায়। কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, কোনো প্রিপারেশন নেওয়া নেই। এই যে বিমক্কা চলে যাওয়া, এর কারণ ম্যাচ জেতার উত্তেজনা। এর কারণ একবার দেখা যে এই ছেলেটা কোথা থেকে এসেছে। এমনই বাঙালির ফুটবল উন্মাদনা, বাঙালির ফুটবল প্রেম। আর এই যে 100 বছর ধরে চলে আসা এই উন্মাদনা, উত্তেজনা, সেটা আজও আমরা বহন করে চলেছি। আর এই কারণেই লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, এদের সঙ্গে আমরা একাত্মবোধ করি। তার কারণ এরাও দীর্ঘদিন জুড়ে ইউরোপীয় বিভিন্ন শক্তির কাছে পদানত থেকেছে, আমাদেরই মতো ভোগ করেছে পরাধীনতার গ্লানি। তাই তারা যখন ফুটবলের মাঠে ইউরোপের বিভিন্ন টিম যেমন ফ্রান্স, ইংল্যান্ড, এদেরকে গোলের পর গোল দিয়েছে, পর্যুদস্ত করেছে, আমাদের পূর্বজরা আনন্দ পেয়েছেন। আমাদের দাদুদের কাছে পেলে ছিল, বাবা জেঠুদের কাছে মারাদোনা ছিল, আমাদের কাছে আছে মেসি, আছে নেইমার, হ্যাঁ রোনাল্ডোও আছে। তার কারণ আজকে ইউরোপীয়দের প্রতি কোনো বিদ্বেষ বা বিতৃষ্ণা পুষে রাখার মতো কোনো কারণ আর নেই। এই হলো বাঙালির ফুটবল প্রীতির ইতিহাস, এখনও ব্রাজিল, আর্জেন্টিনার পতাকায় পাড়ার আকাশ মুড়ে ফেলার কারণ। এবার ভারতকে কোনোদিন এদের বিপরীতে খেলতে দেখলে হয়। সেটা তখনই সম্ভব যখন আমরা খেলাটাকে সিরিয়াসলি নেব এবং আমাদের সঙ্গে সঙ্গে সরকারও কিছু ইনিশিয়েটিভ নেবে। যাই হোক, কেমন লাগলো এই পর্বটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও আপডেট পেতে বা এরকম আরও বিষয় নিয়ে জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।